বন্ধুরা, প্রীতি ও শুভেচ্ছা নেবেন। আপনারা নিশ্চয়ই জানেন যে বাংলাদেশের প্রধানমন্ত্রীর বাসভবন কোথায় হবে, অর্থাৎ প্রধানমন্ত্রী কোথায় থাকবেন এ নিয়ে এখনও সুরাহা হয়নি। প্রধানমন্ত্রীর বাসভবন নির্মাণের জন্য সরকার উদ্যোগ নিয়েছে এবং এই পরিকল্পনার অংশ হিসাবে বলা হচ্ছে যে রাজধানীর বেইলি রোড এলাকায় প্রধানমন্ত্রীর একটি সুরক্ষিত বাসভবন নির্মাণ করা হবে, যেখানে আন্ডারগ্রাউন্ড অবস্থান থাকবে, টানেল থাকবে, নানা কিছু। আমাদের আগে সরকারিভাবে প্রধানমন্ত্রীর বাসভবন ছিল গণভবন, কিন্তু 24-এর গণ আন্দোলনের আওয়ামী লীগ সরকার পতনের পর সেই গণভবনটিকে জুলাই জাদুঘর নির্মাণ করা হয়। আপনারা এর পূর্বাপর প্রেক্ষাপট জানেন যে গণভবনে ভাঙচুর, লুটপাট করে ধ্বংস করে দেওয়া হয়েছে। পরে প্রায় 150 কোটি টাকা খরচ করে এই জুলাই জাদুঘর নামে গণভবনটিকে রূপান্তর করা হয়েছে। এই যে দেখেন, এটি হচ্ছে পুরনো গণভবন এবং এটিকে এইভাবে বেড়া দিয়ে গত ইউনূস সরকারের আমল থেকেই এটি জুলাই জাদুঘর হিসাবে রূপান্তর করা হয়েছে, যদিও এখন এটা উদ্বোধন করা হয়নি। এখন বিষয়টা হচ্ছে যে গণভবন ছিল প্রধানমন্ত্রীর বাসভবন সরকারের এবং রাষ্ট্রের। সেই গণভবনটিকে জুলাই জাদুঘরে রূপান্তর করার ফলে এখন আমাদের প্রধানমন্ত্রী কোথায় থাকবেন সেটা নিয়ে একটা প্রশ্ন রয়েছে। প্রধানমন্ত্রী রাষ্ট্রের প্রধানমন্ত্রী, সরকারের প্রধানমন্ত্রী, এবং তার জন্য অবশ্যই একটি সরকারি বাসভবন থাকতে হবে। এবং সেই সরকারি বাসভবনের অংশ হিসাবে গণভবনটি ছিল অত্যন্ত সুরক্ষিত এবং পরিকল্পিত। কিন্তু কি কারণে গণভবনটিকে জুলাই জাদুঘরে রূপান্তর করে প্রধানমন্ত্রীর বাসভবন হিসাবে বাদ দেওয়া হয়েছে সেটা নিয়ে নানা প্রশ্ন থাকতে পারে। এখন আমাদের যে নতুন প্রধানমন্ত্রী মিস্টার তারেক রহমান, তিনি কোথায় থাকবেন এটা নিয়ে সরকারের মধ্যে নানা পরিকল্পনা চলছে। তো আমি মনে করি প্রধানমন্ত্রী যেহেতু অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্বে রাষ্ট্রের প্রধান নির্বাহী, ওনার বাসভবনটি সংসদ চত্বর এলাকাতেই হতে পারে। যেমন ধরেন, এই যে সংসদের ওই যে দূরে দুটো বাসভবন দেখছেন, এইটি হলো, একটা হলো স্পিকারের, আরেকটি হলো ডেপুটি স্পিকারের বাসভবন। এই বাসভবনটিও নির্মাণ করা হয়েছে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে, এবং এগুলো নির্মাণের সময় নানা প্রশ্ন উঠেছিল যে সংসদের যে স্থাপত্যের যে নির্দেশনা ছিল সেই লুই কানের, সেটার নকশা বহির্ভূতভাবে এই দুইটি বাসভবন নির্মাণ করা হয়েছিল এবং এই নিয়ে আদালত পর্যন্ত গড়িয়েছিল এটার বৈধতা নিয়ে। যাই হোক, শেষ পর্যন্ত এখানে স্পিকার এবং ডেপুটি স্পিকারের বাসভবন নির্মাণ করা হয়েছে। কিন্তু এর পাশেই এখানে বিশাল একটি মাঠ রয়েছে এবং এই মাঠটি আসলে ব্যবহৃত হয় না। এখানে এই মাঠটি ব্যবহারের জন্য রাখা হয়েছিল যে সংসদ ভবনের কর্মকর্তা কর্মচারীদের, তাদের ছেলের মেয়েদের জন্য বা খেলাধুলার জন্য এই মাঠটি রাখা হয়েছিল। কিন্তু এই মাঠটিতে আসলে কেউ খেলে না এবং কেউ আসে না। তো এই জায়গাটিতে প্রধানমন্ত্রীর বাসভবন নির্মাণ করা যায়। প্রধানমন্ত্রীর বাসভবন এখানে নির্মাণ হলে অনেক দিকেই সুবিধা। প্রথমত হচ্ছে এই যে এখানে সংসদ ভবন, এবং এটা দেখেন সুরক্ষিত। এটার 3 দিকেই পরীক্ষা করা আছে, এই যে এটি, এবং অত্যন্ত নিরাপদ এবং নিরাপত্তাপূর্ণ এলাকা। এখানে যদি প্রধানমন্ত্রীর বাসভবন নির্মাণ করা হয় এবং এখান থেকে টানেল করে একদম সংসদ ভবনে যাওয়া সম্ভব। এই যে দেখেন কাছাকাছি, এখান দিয়ে টানেল করে প্রধানমন্ত্রীর সংসদ ভবনে যেতে পারবেন। তো এটা একটা উপযুক্ত জায়গা আমার দৃষ্টিতে, যে এখানে প্রধানমন্ত্রীর বাসভবন নির্মাণ করার জন্য, যদি নতুনভাবে নির্মাণ করতে হয়। আর যদি নতুনভাবে নির্মাণ না করা হয়, তাহলে এই যে সংসদের যে কর্মকর্তাদের যে ভবনগুলো রয়েছে, এইগুলোকেও প্রধানমন্ত্রীর বাসভবন রূপান্তর করা যায় এবং এটা অত্যন্ত সিকিউরড একটি জায়গা, নিরাপদ একটি জায়গা। এই যে এখানে
তো আমার প্রস্তাব, এবং আমি মনে করি যে এই মাঠটিতে, এই জায়গাটিতে প্রধানমন্ত্রীর বাসভবন নির্মাণ করা সম্ভব। বেইলি রোডে ঘিঞ্জি এলাকায় এবং অত্যন্ত ব্যস্ত এলাকায় প্রধানমন্ত্রীর মতো রাষ্ট্রের সর্বোচ্চ গুরুত্বপূর্ণ, সরকারের সর্বোচ্চ গুরুত্বপূর্ণ ব্যক্তির বাসভবন নির্মাণ করা আসলে এটা ঠিক যুক্তিযুক্ত হবে না। এখানে নিরাপত্তার বিষয় রয়েছে, মানুষের চলাচলের বিষয় রয়েছে। এমনি ঢাকা শহর ঘিঞ্জি শহর হয়ে গিয়েছে, কিন্তু এই জায়গাটা যেহেতু খালি পড়ে আছে, এটা একটা সরকার বিবেচনা করতে পারে, সরকারের গণপূর্ত অধিদপ্তর এটা বিবেচনা করতে পারে। ওই যে সংসদ ভবন, এবং এখান থেকে একটি টানেল করে, আন্ডারগ্রাউন্ড টানেল করে সোজা গিয়ে সংসদে উঠতে পারে। এটা আশা করি সরকার এটা বিবেচনায় রাখতে পারেন, এবং এখানে নতুন করে ভূমি অধিগ্রহণের কোনো দরকার হবে না। সোজা এখানে ভবন করে ফেলতে পারেন, এখানে আন্ডারগ্রাউন্ড করতে পারেন, অনেক কিছুই করা সম্ভব। প্রস্তাবটি আমি সরকারের কাছে রাখলাম। ধন্যবাদ আপনাদের।